কর্তামশাই, কর্তামশাই কি ঘরে আছেন? দেখেছো, একদিন বাদে নিভৃতে যে তোমার সঙ্গে একটু কথা বলবো তার কোনো উপায় আছে? হ্যাঁ আছি, ভেতরে এসো। কি হয়েছে বলো? একদল বেনে আপনার সাথে দেখা করতে এসেছেন কর্তামশাই। বাড়িতে অপেক্ষা করছেন। এই সময় কেন? আগে তা তো জানি নে, তবে কেমন যেন রাগ রাগ ভাব। ঠিক আছে, ওদের অপেক্ষা করতে বলো। এমন অসময়ে কখনো তোরা আসেনি গোলা? কি? তুমি চিন্তা করো না, আমি দেখছি। থাকো, ওর কাছে থাকো। আপনাদের কি মনে হয় সাহেবেনে কি শেষ পর্যন্ত? কি সৌভাগ্য আমার, আপনারা সকলে আমার ভিটে পায়ের ধুলো দিয়েছেন, এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। বসুন বসুন, সকলে বসুন 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 বসুন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? অনেক ভেবেচিন্তে আমাদের এখানে আসতে হলো সাহেবমশাই। আপনার কাছে আমাদের একটা অনুরোধ আছে। শুধু আমরা বলছি বলে নয়, আপনার নিজের ভালোর জন্যই এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। অনুরোধ? তা বেশ তো, বেশ তো। আমার যদি সাধ্যে কুলোয় সে অনুরোধ আমি কেন রাখবো না? কি অনুরোধ বলুন তো? আপনার ভিটে মনসা পুজো, আজ এই মুহূর্তে সেই পুজো বন্ধ করতে হবে সাহেবমশাই। মা মনসার পুজো বন্ধ করে দেব? কিন্তু কেন মা মনসার পুজো বন্ধ করে দেব? এ কি বলছেন আপনারা? সাহেবমশাই, মাথা ঠান্ডা করে আমাদের কথাগুলো শুনুন। পুজো বন্ধ করার অভিরুচি আমাদের ছিল না। আপনি তো জানেন, শুধুমাত্র উজানিনগর বা 10টা আশেপাশের গাঁ নয়, সারা বাংলার বণিক শিরোমণি আমাদের বেনেকুলের মাথা ওই চম্পকনগরের চন্দ্রধর বণিক। আপনার নিশ্চয়ই মনে আছে যে দেখুন, চন্দ্রধর বণিক একজন পরম শিব ভক্ত। তাছাড়া উনি মনসা বিদ্বেষী। পুজো করা তো দূরস্থান, উনি মনসার নাম পর্যন্ত সহ্য করতে পারেন না। ঠিকই তো, চাঁদ বেনে যার উপর বিরূপ তার উপাসনা করার কোনো ক্ষমতা বা অধিকার আমাদের নেই। সুতরাং চাঁদ বেনেকে চটানো আপনার উচিত নয়। দেখুন, আমরা যদি আপনার এই পুজোয় বাধা না দিই, তাহলে তো আমাদেরই চন্দ্রধর বণিকের বিরাগ ভজন হতে হবে। আর এই জন্যেই তো আপনার কাছে আসা। চাঁদ বেনে যদি চান, তাহলে আপনাকে এক কথায় বণিক সমাজ থেকে বিতাড়িত করবেন। আপনার ব্যবসা বাণিজ্য সব ডুবে যাবে। তাই বলি সাহেবমশাই, আপনি এই ভুল করবেন না। আপনি এই পুজো বন্ধ করুন। আমার ইচ্ছে থাকলেও আমি মা মনসার পুজো করতে পারবো না। শুধু তিনি বড় বণিক বলে যখন তখন আমার ধর্মকর্মের স্বাধীনতায় হাত দেবেন, এ তো ঘোর অন্যায়। কিন্তু ভেবে দেখুন, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা কি বুদ্ধিমানের কাজ? আমি শুনেছি চাঁদ বেনে বাণিজ্যে গেছেন। আমি যদি আমার ভিটেতে মা মনসার পুজো করি, তিনি জানবেন কি করে? এ খবর চাপা থাকবে না সাহেবমশাই। উনি ফিরে আসলে ওনার কানে খবরটা ঠিক পৌঁছে যাবে।
এত কি ভাবছেন সাহেবমশাই? অত ভাববেন না। আপনার ভিটের পুজোর যোগাযন্ত্র সব সারা হয়ে গেছে, পুজোর লগ্ন উপস্থিত। সুতরাং আর দেরি না করে সব বন্ধ করার নির্দেশ দিন। ও নয়নবু, আর একটা নৈবেদ্য সাজাতো, চাল আর কাঁটালি কলা দিয়ে। একটাই ভাগ করবি কিন্তু, আমাদের বেউলার নামে পুজো হবে, তারই নামে নৈবেদ্য উৎসুগ্র হবে। হ্যালো ছোট ছোট, ধুনো কোথায় আছে জানিস? সারা বাড়ি তোলপাড় করে ফেললুম, তবু একটু ধুনো খুঁজে পেলুম না। কি হচ্ছেটা কি মেজো বউ? কেন ঠাকমা? ধুনো যে সাজিয়ে রাখছি, ধুনো দিতে হবে না? মোর পোড়ার মুখী, হ্যাঁ, মা মনসার পুজোতে ধুনো? কি সব সে কথা না। আমি জানতুম না ঠাকমা, আসলে এই ভিটেতে আগে কখনো মনসা পুজো দেখিনি তো। সে না হয় দেখিসনি, কিন্তু তা বলে কি কানেও শুনিসনি বাচ্চা? হ্যাঁ, কথায় বলে একে মা মনসা তাই ধুনোর গন্ধ। তোর মতলবটা কি বল দেখিনি? মাকে পুজো করে তুষ্ট করে আনবি, নাকি তাকে ধুনো দেখিয়ে ভিটে থেকে তাড়াবি? ওকে শুধু শুধু দোষ দিও না গো মা। ধূপ ধুনো নয় নাই বা দিল, কিন্তু ধোঁয়া দিয়ে মা মনসা তার আবার লোকের অভাব নেই কো। কি বলছিস না? হ্যাঁ, কারা তোখানি বুকের পাটা যে মা মনসার পুজো বন্ধ করে? দেখে এসো গে, বাবার ঘরে সব জমায়েত হয়েছে। জমায়েত হয়েছে? কারা এসেছে বাবার ঘরে? হ্যাঁ, ঠাকমা, ও ঠাকমা, তল্লাটে সব বড় বণিকরা এসে জমা হয়েছে গো। সকলেরই কেমন যেন গোমরা পানা মুখ। আমি সদরে গেছিলাম, কান পেতে শুনলাম সবাই বলা বলি করছিল মনসা পুজো বন্ধ, মনসা পুজো বন্ধ। কি? মনসা পুজো বন্ধ করাবে? দাঁড়া, করাচ্ছি। পুজো হবে কি হবে না সে বিষয়ে সলা পরামর্শ চলে না। আর তাছাড়া আমাদের পরিবারের সবাই মিলে যখন সংকল্প করেছি যে পুজো হবে, তখন তো পুজো হবেই। ভেবে চিন্তে দেখবেন সাহেবমশাই, আবেগের বশে একটা কাজ করলে পরে কিন্তু আক্ষেপ করতে হবে। এরপরেও যদি এই ভিটেতে মনসা পুজো হয়, আমাদের বণিক সমাজের কেউ এই পুজোতে আসবে না।